আজকের এই ভিডিওতে আমরা কিছু বিখ্যাত মনীষীদের উদ্ধৃতিগুলো আলোচনা করব। এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি আপনি মন দিয়ে শোনেন এবং শোনার পরে সেই কথাগুলো যদি আপনি আপনার বাস্তব জীবনে কাজে লাগান, তাহলে আপনি জীবনে সহজেই সফলতাকে অর্জন করতে পারবেন। তাই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটা না স্কিপ করে। তাহলে চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। পরিস্থিতি, পরিবেশ আর সমাজের মানুষ যেমনই হোক না কেন, তোমাকে কিন্তু তোমার লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে এবং লক্ষ্যের প্রতি কাজ করার সময় সমাজ এবং মানুষের দ্বারা তুমি বিভিন্নভাবে ব্যতিব্যস্ত হবে। এই সবকে ওভারকাম করে তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে। সর্বদাই তোমার মনটাকে তোমার লক্ষ্যের কাছেই নিয়োজিত রাখতে হবে। আজ না হোক কাল সফল তো আমি একদিন হবই, আর সফল হওয়ার পর সেই সব মানুষকে বুঝিয়ে দেব প্রতিহিংসার জ্বালা একটা মানুষকে কেমন ভাবে দগ্ধ করতে পারে। যখন দুজন ব্যক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়াটাকে তুমি কোনোভাবেই থামাতে পারছো না, তাহলে তুমি সেখানে কারো পক্ষপাতিত্ব করো না, তুমি সেই ঝগড়াতে নিরপেক্ষ অবস্থান পালন করো, তাহলে দুজনেই খুশি হবে। তা না করে তুমি যদি পক্ষপাতিত্ব করো কারো হয়ে, তাহলে কিন্তু অপর পাশের মানুষটা ক্ষুব্ধ হয় এবং সে প্রতিহিংসার জ্বালায় দগ্ধ হয়ে আপনার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দিন গুনতে থাকে। তাই আপনি জীবনে কারোর আক্রোশের ওপর পড়বেন না। জীবনে কোনো সমস্যার সমাধান করতে না পারলে সর্বদাই নিরপেক্ষ অবস্থান গ্রহণ করুন, এটাই আপনার জন্য মঙ্গল। কারোর মন ভালো করতে গিয়ে বা কাউকে খুশি করতে গিয়ে বা অন্যকে জ্বালাতে গিয়ে এমন কোনো কাজ করো না যাতে তুমি নিজেই বিপদে পড়ো। বেশিরভাগ মানুষ জীবনে তারা তাদের লক্ষ্যটাকে স্থির করতে পারে না বলেই তারা অন্যের গোলামি করে। আর যার গোলামি করে সেই মানুষটা হয় খুব বুদ্ধিধর, সে তাদেরকে অল্প কিছু দিয়ে তাদের থেকে বেশি কিছু আদায় করে নেয়। আর সেই মানুষটা যে গোলামি করছে সে বুঝতেও পারে না যে মালিক তার থেকে কত কিছু নিয়ে নিচ্ছে। সে ভাবছে মালিক আমাকে খুবই ভালোবাসছে। আসলে সেই মানুষটা খুবই বোকা। যেদিন তোমার থেকে তার সবকিছু সংগ্রহ করা হয়ে যাবে, সেদিন তোমাকে সেই মালিকটাই ছুঁড়ে ফেলে দেবে। তাই জীবনে কারোর গোলামি করার চেয়ে নিজের লক্ষ্য স্থির করে লক্ষ্যের প্রতি কাজ করে যাও।